হ্যালো গাইস, তো আমি একটা লাউ রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটাই দেখবে। তো লাউ নুন মাখিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। লাউটা ঘষে নুন মাখিয়ে রেখেছি 5 মিনিট। তো লাউর মধ্যে চেপে চেপে লাউটা নিয়ে জলটা ফেলে দিলাম। লঙ্কার গুঁড়ো, নুন, তারপরে তোমার বেসন, চাট মশলা, ভাজা মশলা, একটু আদা বাটা দিয়ে সুন্দর করে পুরটা বানিয়ে নেওয়ার পরে এর মধ্যে আটা নিয়েছি, আটার মধ্যে বেসন দিয়েছি, কাসুরি মেথি দিয়েছি, জোয়ান দিয়েছি, একটু আদা বাটা দিয়েছি, দিয়ে সুন্দর করে সাদা তেল, নুন, চিনি দিয়ে সুন্দর করে আমি আটাটা নরম করে মেখে ঢেকে রেখে দেবো। সাদা তেল মাখিয়ে একটু ঢেকে রেখে দেবো 5-7 মিনিট। রেখে দেওয়ার পরে পুরটা সুন্দর করে রেডি করে আমি পরোটার লেচি করে ওর মধ্যে পুর ভরে ভরে আমি পরোটার শেপে বেলে নেব। তো এখনকার বাচ্চারা তো কোনো সবজিই খেতে চায় না। তো আমি লাউ, পেঁপে, গাজর, লাল বিট আমি এরকম করে বাচ্চাকে খাওয়াই। তা আমার বাচ্চা সোনামুখ করে খেয়ে নেয়। তা তোমরা বন্ধুরা, তোমাদের ঘরে বাচ্চা থাকলে তোমরা অতি অবশ্যই বাচ্চাদের এরকম করে আমার মতো করে বানিয়ে দেবে, দেখবে সোনামুখ করে খেয়ে নেবে। এমনি যদি তরকারি বানিয়ে দিই তা কোনো সবজির তরকারি বাচ্চা খেতে চায় না। তো আমি এরকম করে দিলাম। তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই আমাকে বলবে। ভালো লাগলে অতি অবশ্যই বলবে। আর তোমাদের ঘরের বাচ্চারা থাকলে বাচ্চাদের একদম এরকম করে দিয়ে দেবে, দেখবে সোনামুখ করে খেয়ে নেবে। তো আমার বাচ্চাকে আমি আলু ভাজার সাথে এই পরোটাটা দিয়ে দিলাম, খেয়ে নিল, কোনো অসুবিধাই হলো না। তোমরা অতি অবশ্যই আমাকে বলবে তোমাদের কেমন লাগলো।